আমরা সকল দলের লোক, মতের লোক, মাসলাকের লোক তিনটা স্বার্থে এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। বাংলাদেশের মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। আমাদের দাবিগুলো কি শোনে সরকারেরা? কথা বলে না। দেশ স্বাধীনের 53 বছরেও এই দেশের কোন সরকার মুসলমানদের একটা দাবিকেও মেনে নেয় নাই। অতএব আমরা আমাদের মৌলিক দাবিগুলো আদায় করার জন্য আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। রাজি আছেন? শকুনেরা তাকায় আছে, ঠিক কিনা? ভারত কিচ্ছু না। তৃতীয় বিশ্বের তৃতীয় শ্রেণীর একটা ভঙ্গুর রাষ্ট্র ভারত। এটার আমরা ভয় পাই না। কুমিল্লার মানুষ ওদেরকে শায়েস্তা করতে যথেষ্ট আছে ইনশাআল্লাহ। পারবেন না? পারবেন না? মুসলমানের বড় শ্রীমান ইসরায়েলের মতো একটা হিংস্র পশ্চিমাদের মদতপুষ্ট দেশ 1 বছর যুদ্ধ করে গাজার মুসলমানকে দমাতে পারে না। পারছে? আমেরিকা রাশিয়া 34 বছর যুদ্ধ করে আফগানিস্তানের তালেবানদের দমাতে পারে না। ভারত সেখানে কোন ছাতা? 14 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ। আমার দেশের স্বাধীনতায় হাত দিতে আসলে ওই কালো হাতকে ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হবে। পারবেন না? আমরা ভারতকে পরোয়া করি না। আমাদের শত্রু আমেরিকা, তার দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। আপনারা জানেন না, রাখাইন রাজ্য স্বাধীন হয়ে যাচ্ছে। আরাকান, পূর্ব আরাকান 270 কিলোমিটার বর্ডার বাংলাদেশের সাথে। পশ্চিমাদের চাল রাখাইনকে স্বাধীন করার পর তারা পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করার চেষ্টা করবে। আমি এটা বলতেছি 10 বছর আগ থেকে। হাসিনা পালায় যাওয়ার আগে আমার কথা স্বীকার করে গেছে, কিন্তু এমন সময় স্বীকার করছে তার আর করার কিছুই। তা আমরা তো কথাগুলো বলি, শোনে না কেন? তারা শোনে না বলে ওদেরও বিপদ হয়, জাতিরও বিপদ হয়। ঠিক না? আপনাদেরকে এই মাসলাকগত দ্বন্দ্ব, এই যে তাবলীগ 2 দল লাগছে, আর টাইম পাই নাই লাগান। 2 দল হয়েছে, ওয়াদাহাতি ইতাআতি লাগছে হাতাহাতি। কতজন মারা গেছে? বহুত লোক মারা গেছে। এখানে আপনারা জানেন পিছনের সম্পূর্ণ ইন্ধন হচ্ছে ইসরায়েলের মোসাদের। ওই যে সাতপন্থীর মধ্যে একটা আছে মুফতি উসামা, সে 3 বার ইসরায়েল প্রধান যে মোসাদ প্রধান তার সাথে বৈঠক করেছে। আমরা তাবলীগীদের বলেছি তোমরা সাত সাপকে বাদ দাও, বাংলাদেশে ওলামায়ে কেরাম তোমাদের নেতৃত্ব দিবে। ঠিক না? এরপরে আপনারা মাসলাকে মাসলাকে ঝগড়া করেন, টুপি নিয়া জুব্বা নিয়া, এগুলো করবেন না। মাসলাক যার যার, দিন ইসলাম সবার। 3টা স্বার্থে এক হয়ে যাবেন। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে। তাই বলে কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না মুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে কংগ্রেসের হিন্দু এমপিরাও লম্বা টুপি লাগায়, ওরা কি মুসলমান হয়ে যাবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে?
ভিতরে কি শত্রু কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্শের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবিরার, নিঝুম ঝুমদা, এসব নাম রাখার দ্বারা ওরা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ